আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। আপনার সাথে আছে আমি হৃদয় হাসান। তো কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, লং ভিডিও। তো আজকে আমাদের খামারের গোলফিশের হাউসে কিছু পানি পরিষ্কার করব এবং ট্যাঙ্কের অবস্থা কেমন কি দেখাবো। আমাদের গোলফিশ সামনে ব্রিডিংয়ের সিজন আসতেছে, তাদের অনেক টেক কেয়ার করতে হবে। তো চলেন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। তো মূলত আজকে এই ট্যাঙ্কের পানিটা পরিষ্কার করতে হবে, কারণ এখানে আমাদের প্যারেন্টসগুলো রাখি, এখানেও রাখি। এটা পানি একটু বেশি ঘোলা হয়েছে, এটা তো একটা হয় নাই, কিন্তু পানিটাও পরিষ্কার করবো, কারণ এখানে আমাদের অ্যাঞ্জেল রাখা ছিল কিছু। অ্যাঞ্জেল আবার একটু ফাঙ্গাস ছিল, তার জন্য রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই আমাদের। এখানে আজকে সব ট্যাঙ্কের পানিগুলো ছেড়ে দেবো এবং মাছগুলো আগে ধরে সুন্দর করে এই জায়গায় রাখবো, তারপর এটা একটা একটা করে পরিষ্কার করবো। তো চলেন পরিষ্কার করে এটা পানি ফেলে দিয়ে তারপর পরেরটুকু দেখাই। আমাদের আইবিসির পানি ফেলানোর সুবিধার কারণে হচ্ছে যে দেখেন, এখান দিয়ে আমাদের আউটলাইন করা যায়, এখান দিয়ে খুলে দিলে সুন্দর করে আসে। এটা ফুল করে দিলে ভরপুর পানি বের হচ্ছে। দেখেন এখান দিয়ে সব পানি বের হয়ে গেছে। তো আমাদের এটা সুন্দর করে পরিষ্কার করা শেষ এবং পানি দিয়ে আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করে আমরা মাছগুলোকে রেখে দিছি। আর তার সাথে হচ্ছে মিথাইন ব্লু এবং অনেকগুলো লবণ আমাদের ট্যাঙ্কে গুলাই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে জন্য কোনো খারাপ প্যারাসাইট বা কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে লবণের কারণে মারা যাবে। এই দেখেন আমাদের মাছগুলো চিপায় ঢুকসাল বাইরে গেল এটা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা কালকে রাত্রে পানি চেঞ্জ করছি, আজকে সকালে ফুল ভিডিওটা করছি। এখানে আমাদের স্পঞ্জ ফিল্টার দেওয়া হয়েছে, আর বেশিগুলি প্যারেন্টসগুলো বেশি দেখাই না। প্যারেন্টস দেখাইলে অনেকগুলো মাছ মারা যাচ্ছে, তার জন্য প্যারেন্টস বেশি দেখাচ্ছি না। তো পানিতে মিথাইন ব্লু এবং লবণ এবং সুন্দর করে পানি দিয়ে আমাদের সেট আপ রেডি করা হয়েছে। তো পানি চেঞ্জ করা শেষ। তো এই সাইডে আমাদের গাপ্পিগুলা দেখেন কি অবস্থা আছে। এই যে মোটামুটি সুন্দর, এই যে গাছগুলো সব উপরে উঠে গেছে, এগুলো হচ্ছে আমাদের বিল থেকে কালেক্ট করা ছিল। এখানে অনেকগুলো টেন্সা, আমাদের এখানে প্যারট আছে এক জোড়া, এরকম লুকায় থাকে সব সময়। এই যে দেখেন, এই হচ্ছে বর্তমান খামারের অবস্থা। কালকে ওটা চেঞ্জ করছি, আজকে রাত্রে দেখে এটা চেঞ্জ করে দেবো। এখানে আমাদের কিছু অ্যাঞ্জেল আছে, তো এই যে অ্যাঞ্জেলগুলো, এই যে এই অ্যাঞ্জেলের জন্য পানিটা চেঞ্জ করছি না, অ্যাঞ্জেলের সেট আপ ঘরের ভিতরে করে দিয়ে তারপর আমরা সেট আপে এটা পানি চেঞ্জ করে দেবো। এবং দু একদিনের ভিতরে আমাদের পোকা আসতেছে। আমাদের পরবর্তী রেড ক্যাপগুলো মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। দেখেন এই যে সব ধরাধরি করতেছে, পরবর্তী রেড ক্যাপের ব্যাচ রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের সেই পোকার সেই বানাইছিলাম, যে সেটা এখন মোটামুটি শক্ত হচ্ছে, আজকে গ্যারাডিং দিয়ে দেবো। এখানে আমাদের অ্যাঞ্জেল সেট আপ, আমাদের 10 পেয়ারের মতো অ্যাঞ্জেল সেট আপ করছিলাম, কিন্তু অনেকগুলো আমাদের একটু ভুলের কারণে মাছগুলা মারা যায় অনেকগুলা। তো এখন আছে 3-4 জোড়া আছে। তো ওগুলা দিয়ে দেখি করে, সামনে সিজন আর বেশি দিন সময় নাই। তো শীত আইসা পড়তেছে, আর 2-2.5 মাস সময় আছে। এখন আর মাছ কালেক্ট করবো না, এখন হচ্ছে আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের গোলফিশ নিয়ে। গোলফিশ সামনে ব্রিড করব, বাচ্চা এবং বড় মাছ করার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।